তখন আমি দৌড়াইতে দৌড়াইতে ওই পানির মাঝখান দিয়েই গেলাম। পানির মাঝখানে কতগুলা বালু ফালানো, ওইখানে একটা বড়ই গাছ, কতগুলা বিঘ্না গাছ, ওইখানে একটা শিয়াল ডাকতেছে। মনে মনে কই, শিয়াল রে, তুই আমারে খাইয়া ফালা, যেন আমার ভাই বোন বাইসা যা, যে আমার ভাই বোন আমাকে মারে নাই, আমি শিয়ালে আমাকে মারছে। এই কথা বইলা কচুরি গুলা, অনেক বড় বড় কচুরি আমি পানির মধ্যে নামা দিয়ে আমার আদৌ মান পানি হইতো না। আমি যেহেতু ওরা দৌড়ে আসতেছে রাত্রে বেলা, তাও টর্চ লাইট দূরে আসতেছে আমাকে খুঁজতে খুঁজতে, আমি তাড়াতাড়ি করে ওখানে বৈশা উঠলাম। কচুরির নিচে দিয়ে মাথা নোয়া নিয়ে বৈশা বৈশা চুপ চুপ করে আমি এই বিন্নার কাছে গিয়া লুকাইলাম এই বড়ই গাছতলা বালুর মধ্যে শিয়ালের কাছে। আল্লাহর রহমত, শিয়াল আমাকে বাঁচাইলো, এক গাইবী ঘটনা। শিয়ালার কাছে যখন বসলাম, সাথে সাথে আমার বড় ভাই বোন টর্চ লাইট দূরে এদিক দিয়ে আইসা পড়লো যে দেখি এদিকে মনে হয় গেছে কিনা। তখন শিয়ালটা আমাকে ছায়া দিয়া, এখন শিয়ালটা আমাকে আড়াল কইরা রাইখা কেউ খয়ে সিগলাইয়া উঠলো আমার বড় ভাই বোনকে দেখে। আর আমার বড় ভাই বোন বললো, ও তো এখানে যাইবো না মাগি, এখানে তো শিয়াল কেউ খাইতেছে। আমার বড় ভাই বোন না চইলা গেল শিয়াল দেখে, বাঁচাই দিল শিয়াল আমাকে। তখন ভাবলাম আমি কোন রাস্তায় যাব, এখান থেকে বের হওয়ার রাস্তা একমাত্র দুইটা। এই দুই রাস্তায় যদি ওরা দাঁড়ায় থাকে তাহলে আমার আর যাওয়ার পথ নেই। তাহলে আমি উল্টার দিকটা, পানি যেহেতু এদিক দিয়ে উঠছি পানি কম, তাহলে এদিক দিয়ে মনে হয় পানি কম, উল্টা দিক দিয়ে আমি আবার নাই না, আমি কাজপুরা জায়গা, কাজপুরা থেকে পুলিশ নিয়ে আমি থানায়, থানায় গিয়ে পুলিশ নিয়ে পরে আসবো। এই নেয়াত করে আমি উল্টা দিকে নামছি, দেখি যে আমার একদম কপাল পর্যন্ত ডুবে গেছে, যেহেতু আমি হাতার জানি না, পার নিচে কোনো মাটি পাই না, খালি পানি পাই। সাথে সাথে শিয়ালটা ওর লেঙ্গুর বাড়াইয়া দিল, দিয়া শিয়ালটা আমাকে টাইনা হারসাইতে শুরু করলো, আর আমি লেঙ্গুরে দইরা আমি উঠে গেলাম, সাথে কতগুলা বিন্না মুখ দিয়া দিল, আমি আবারও পানির থেকে টানে উঠে গেলাম। এক গাইবীজনক ঘটনা আমার কাছে মনে হয়। তারপর আমি কোনোভাবে দৌড়াইতে দৌড়াইতে আমি সাইনবোর্ড গেলাম, কোনোভাবে কষ্ট পেলাম। তখন এক লোক ভার্সিটিত পড়ে, কাউসার, সে পুলিশ ফোন দিছে এই দৃশ্য দেখে। পুলিশ আসার সাথে সাথে বলতেছে এই মেয়েটারে ছোট থেকে অত্যাচার করে, তার ভাই বোন নির্যাতন করে, মারার চেষ্টা করছে এর আগে বহুবার, কিন্তু এইবার এই মেয়েটাকে এইভাবে মারছে, ওর ইজ্জত নষ্ট করেছে, সেটার বিচার আমরা চাই। স্থানীয় এখন ভাড়াটিয়া সবাই ক্ষিপ্ত হয়ে গেল এবং দোকানপাটের লোকজন। রাত্রে 12:30 বাজে মনে করি যে সাইনবোর্ড এলাকায় মানুষের বন্যা বয়ে গেল। তখন সেই মুহূর্তে পুলিশ বলতেছে, আরে ও তো পাগল মানসিক ভাবে, ওর 4-5টা বিয়ে হয়েছে, 6-7টা পোলাপান আছে, ও তো জামাইয়ের বর করতে চায় না, ও নিজে নিজে মরতে চায়। আর হ্যাঁ মরলে তো কোনো মামলা হবে না, কারণ সে তো পাগল, আর এগুলো হ্যাঁ নিজে নিজে করছে। তখন গ্রামবাসী ক্ষিপ্ত হইলো পুলিশের উপর, পুলিশকে হামলা করলো উল্টিয়া, যে এই পুলিশ আপনি কি বলতেছেন, এই মেয়ের তো কোনো বিয়েই হয় না, মেয়েকে আমরা ছোট থেকে বলছি, ওর 4-5টা বাচ্চা কই থেকে হবে, আর মেয়ে কই থেকে পাগল হবে, এই মেয়ের মতন তো ব্রেনে একটা মেয়েই হয় না। তখন বলতেছে যে গ্রামবাসী যখন পুলিশকে এইসব বকাবাজি উল্টা করলো, যে এই আপনি এইসব উল্টা পাল্টা কথা কেন এই মেয়ের নামে বলতেছেন। পরে পুলিশ বলে যে ওর বড় ভাই বোনের তো চিঠি করে আসছে। ওর বড় ভাই বোন চিঠি করলে ওর বড় ভাই বোনে তো ওরে মারছে, ও নিজে নিজে এগুলো ওর নিজের সাথে আঘাত করতে পারবে, সেই মেয়ে কি ওরে আমরা পাল্লা বড় করছি আমরা জানি না, আর ওর কি বিয়ে হয়েছে, ওর কি পোলাপান হয়েছে, আপনি যে বললেন ওর বড় ভাই বোন চিঠি করে আসছে, আমি কি করবো, পুলিশ বলতেছে এই কথা। পরে বলছে পুলিশের পুলিশের পুলিশ গেল, পুলিশের আর কিছু বলার নাই আমাদের পুলিশের কাছে, এই পুলিশ আপনি গাড়ি নিয়ে যান এখান থেকে, এই এলাকায় আর থাকবেন না। গ্রামবাসী যখন এই কথা পুলিশকে বললো তখন পুলিশ চলে আসলো। কোনো ফার্মেসিতে গ্রামবাসী আমাকে যাইতে দিল না, বললো তুই র্যাব অফিসে যা, কোনো চিকিৎসা করবি না, প্রয়োজনে তোর শরীরের সব রক্ত করে যাবে, তাও তুই কোনো চিকিৎসা করবি না। তুই এখন আমাদের পবিত্র জন্ম না, তুই এখন ধরতে গেলে নদী, নদী হয়ে নদীর বিচার দেখতে চাই, তোর ভাই বোনের বিচার দেখতে চাই, তোর ভাই বোনের আইন হিসাবে যাবজ্জীবন জেল চাই, নাহলে ফাঁসি চাই। গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে গেল আমার ভাই বোনের। যার কাছে যেরকম টাকা সামর্থ্য সে আমাকে সেরকম টাকা দিয়ে বলে ডিবির অফিসে দেখতে। কিন্তু রাত্রে বাজে 1টা-1:30, আমি কিভাবে যাব, সবাই সবার ঘরে গিয়ে শুয়ে পড়লো, আমি ভয়ে দৌড়াইতে দৌড়াইতে আবার যেই গ্রামে ঘটনা হয়েছে এই গ্রাম থেকে আরেক গ্রামে চলে গেলাম।